নমস্কার, আমি শিখা। গুড মর্নিং। তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। সবাই আগে বলে সবাই কেমন আছে। তো সবাই আশা করি সবাই ভালো থাকবে। তো আমি ভালো আছি, আমার পুরো ফ্যামিলি, আমরা যে 5টা মানুষ, তো সবাই আমরা ভালো আছি, সবাইকে নিয়ে অনেকটাই ভালো আছি। তো তোমরাও আশা করি ভালো থেকো, কাছে যেখানে আছো, আমার যত আমার বন্ধু বা আমার গুরুজন আছে, সবাই ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো আমার আজকে বিছনা থেকে শুরু করলাম। তো সকাল সকাল উঠে আগে বিছনাটা না তুললে না ভালো লাগে না, তো সেটাই করছি আজকে। দেখো সকাল সকাল উঠে আজকে আগে বিছনাটা তুলে নিচ্ছি। তো সকাল সকাল আগে বিছনাটা তুলছি না, তো আমার সকালের বাইরের কাজ মোটামুটি মানে উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মানে ধুয়ে দেওয়া, ওগুলো সব হয়ে গেছে। রান্নাঘরে লেপে দেওয়া, ওগুলো হয়ে যাওয়ার পর রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হলো। তো তারপরে আমি বড় ঘরে যে কাজগুলো থাকে আমাদের, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো বিছনাটা তুলে নিলাম। তো এখন হাতে কাছে যা পেয়েছি গামছাটা দিয়েই বিছনাটা ঝেড়ে নিচ্ছি। তো আমার ছেলে না যে বিছনা ঝাড়া যে ঝাঁটাটা তৈরি করি, আমি বাড়িতেই তৈরি করি, তো সেটা কোনো মতে ওর জন্য থাকে না। ও আজকে তৈরি করলে কালকে ওটাকে নষ্ট করে দেয় ও, তো সেজন্য আর ঠিকঠাক হয় না। তো আমি দেখো বিছনাটা টেনে একটুখানি না টেনে দিলে না ভালো লাগে না, একটু অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না, একটু গোছানো থাকলে বেশ সুন্দর লাগে। তো তারপরে চলে আসলাম, দেখো 2-3টে রুম ঝাড় দেওয়া হয়ে গেছে। তো হলঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো মোটামুটি বুঝতেই তো পারছো, ঝাড় দিতে গেলে এদিক ওদিক, তো যেখানেই একটু নোংরা থাকে মনে হয় এখানে একটু বাড়ি মারি, ওখানে একটু বাড়ি মারি, তো এরকমই হয়। আর যে পাটটা করি তো সেটা ওই পাশে সরিয়ে রেখেছি। আর এই যে বারণগুলো না, মানে যাকে বলা হয় ঝাঁটা বা পিছে, তো আমরা এটা পিছে বলি, বারণও বলে অনেকে। তো এটা না আমরা নিজেরাই তৈরি করেছি, খেজুর গাছের থেকে পাতাগুলো কেটে নিয়ে রোদে দিয়ে, তো এটা দিয়ে দারুণ মানে নোংরা যায়। তো কেনা বারণের থেকে না বেশ সুন্দর যায়। তো সেই কারণে আমাদের তো গ্রামের দিকে বাড়ি, ধুলো মাটির খুবই মানে সবসময় থাকে। আর আমার ছোট ছেলে থাকলে তো যা হয়, তো খুব মাটি নিয়ে খেলা করে, তো সেই কারণে না প্রচণ্ড নোংরা হয়। তো এটা নিজেরাই তৈরি করেছি, বেশ ভালো, নোংরাটা বেশ সুন্দর যায়। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করলাম, তাই না? তো চলো ঘরটা ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার অন্য কাজে যাই। আজকে বললাম না বড় ঘরে প্রচুর কাজ করব আজকে। তো দেখো, তো ওই যে জালনাগুলোই না বেশ একটুখানি মানে মাকড়সার জাল বলে না, ধুলো সেরকম নেই, ওই মাকড়সার জালটা আমার ঘরে প্রচণ্ড পরিমাণে হয়। তো সেই কারণে মনে করেছি আজকে এগুলোকে পরিষ্কার করব, সব সময় তো হয় না, তো ওটাকেই আজকে ভালো করে পরিষ্কার করব। তো আমি জালনা দুটো করে নিলাম, ভালো করেই করে নিলাম। কিছুদিন বাদে না করলে হয় না, এমনি ধুলো সেরকম হয় না, কিন্তু ওটা থাকলে না দেখলে কীরকম একটা লাগে। তো সেই জন্য ভাবলাম যে ওটাকেই আজকে পরিষ্কার করে, আজকে মনে মনে ভেবেই রেখেছি যে এই কাজ এগুলো আজকে করতে হবে। তো সেগুলোই আমি আজকে একটুখানি করে নিচ্ছি, বা তোমাদের সঙ্গে করে তো নিয়েছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো এটাকেও ভাবলাম যে কি চলো এটাও মুছে নিই একটুখানি। তো ওগুলো যেহেতু মুছে নিয়েছি, এটাই বেশি নোংরা ছিল না শোকেসটায়, তো তাও একটুখানি যেহেতু মুছছি, ভাবলাম যে কি চলো এটাকেও একটুখানি মুছেই নিই, ভালো হবে, তাই না? আর ওটা দেখো আমার ছেলে ভেঙে ফেলেছে, কি করব বলে, ছোট বাচ্চাও, তো কিছু করার নেই, তাই না? বাচ্চা মানুষ, আরও কোথাও বেরোয় না জানো। তোমার আগে তো তাও একটু আমার মানে ছোট ওর পিপিদের বাড়ি যেত, তো এপাশে দিদিদের বাড়ি যেত। এখন এই পড়ার চাপটা বেশি হয়ে ও এখন কোথাও যায় না, তো বাড়িতেই থাকে। কোনো কারণে ওটাকে ভেঙেও ফেলেছিল আমার ছেলেটা, তো এটাই ব্যাপার। আর আমাদের মেয়েদের তো বুঝতেই পারছো সব করতে হয়। আর আমার কেউ নেই, আমার শাশুড়ি, আমি তো মা না, এসব পারে না। ওনার মতন উনি ধরো একটু বয়স হয়ে গেছে,
তো ওনারা ওনাদের মতন করে আর আমাদের মতন আমরা করি। তো সেটাই, আর মাকে দিয়ে আমি সত্যি কথা করাই না, যতটা পারি আমি নিজে করি, না করলে আমি রেখে দিই, কিন্তু ওনাকে দিয়ে করাতে চাই না। বয়স হয়ে গেছে তো, ওনাদের এখন মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, ওনাদের অনেক সমস্যা। তো সেই কারণে ওনাদের দিয়ে করাই না আমি, সত্যি কথা একদমই না, ওনাকে দিয়ে তো করাই না আমি, এটা হচ্ছে ব্যাপার। তো চলো টিটু বাবুকে খেতে দিয়ে দেবো, তো টিটুকেও খেতে দেবো। তো ভাবলাম চলো টিটুকে খেতে দিচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে সকালেই, হ্যাঁ। তো সকালে দেখো এখানে ওইটাই জল ভরে দিলাম। ওকে না বাটি দিয়েই আমি পাচ্ছি না, যে কটা বাটি দিচ্ছি সব টেনে টেনে ছিদ্র করে ফেলছে, মুখ দিয়ে মানে নষ্ট করে করে ছিদ্র করে ফেলে। তো এই যে সকালবেলায় ওনার খাবার ছোলা, দেখেছো টিটুটা কত সুন্দর, সকাল সকাল ওনাকে এখন ছোলা দিয়ে দিচ্ছি। তো উনি এখন ছোলা খাবে, তারপরে আমরা যখন দুপুরে এই সকালে ভাত খাবো তখন ভাত দেবো, আবার ভাত খাবে। বাইরের মাঝখানে পেয়ারা থাকলে পেয়ারা দিয়ে দিই। দেখো ওকে বলছি নে খা, তো একটু খেয়ে দেখছে, এটাই হচ্ছে ব্যাপার। ভালো লাগে যেন ও আছে না, ওকে 3-4 বার খেতে দিতে হয়, তো থাকার কারণে একটু কষ্ট হয় খাবার দিতে, কোনো সময় মনে থাকে না, তাও ভালো লাগে যে না আমি দেখো দরজাটা খুলে রেখেছি, যা টিটু উড়ে যা। আমার ছেলেকে বলি ওকে ছেড়ে দে, ও দিতে চায় না। তো দেখো আমি দরজাটা রীতিমতো খুলে রেখেছি, টিটু যা, ওকে বলছি টিটু যা উড়ে যা, তো ও যাচ্ছে না। ও অনেক সময় না, বেশিরভাগ সময় দরজাটা খোলা থাকে, ও যায় না, তো ওটা ওর দোষ যে ও উড়ে গেলে চলে যেতে পারে, কিন্তু যায় না কেন কি জানি। তো চলো অন্য কাজ করি। ড্রাম পরিষ্কার করছি, জলের ঢং, এর মধ্যে দিয়েছি আয়রন পাউডার, আর দিয়েছি ডুমুরের পাতা আর জল আর সামান্য একটু বালি। আমি এইভাবে পরিষ্কার করি, বেশ ভালো হয়, একদম মানে ঝাঁ চকচক হয়ে যায়। একটু তো কিছুই হয় না, একটু আয়রন পাউডার পরে, মানে আয়রন পরে, তো আয়রন পাউডারও দিয়েছি আমি। তো তারপরে এইটা দিলে না বেশি ভালো পরিষ্কার হয়, আমি এরকম করেই করি। হয়ে গেছে, এখন এটাকে ঢেলে দিই, সেটা আবার পরে দেখাবো। তো দেখো আমার ড্রাম পরিষ্কার হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমরা এরকম করে করি, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, বুঝেছো? তো চলো আবার অন্য কাজ করবো, পরে আসছি। হয়ে গেল, রান্নাঘরে চলে এসেছি। টিটুকে তো স্নান করালাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো রোজই ওকে এরকম করে স্নান করিয়ে দিই, স্নান করিয়ে দিলে তো বেশ ভালো থাকে, ওরও তো গরম লাগে না, তো সেটাই। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখো সেই গাছের উচ্ছেটা মানে 3টে ছিল, মা একটা সিদ্ধ খেয়েছিল, আর 3টে ছিল আলু দিয়ে মানে ভাজা করেছি, একটু ভাজা ভাজা করেছি, বেশ ভালো লাগে উচ্ছে আলু ভাজা, আমার তো বেশ সুন্দর লাগে। আর কি করেছি দেখো, আর করব চিকেন। তো চিকেনটাকে আজকে একটু অন্যরকম ভাবে করছি, আজকে একটু তোমার সব রকম মশলা দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, তারপর লঙ্কা, তেল, হলুদ, লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। তো ওটা হয়ে গেলে, উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে তারপর এটা বসাবো, মানে আমি ম্যারিনেট করে বেশি সময় রাখবো না, এই মাখালাম এখনই দিয়ে দেবো, এরকম হচ্ছে। তো চলো করতে থাকি। হ্যাঁ, রান্নাঘরে তো চলেই এসেছি, তো ঝটপট করে নামিয়ে নিই, দুপুর অনেকটাই বেজে গেছে। তো চলো, তো রান্নাবান্না তো হচ্ছে, রান্নাবান্না হয়েই গেল। দেখো মাংসটার কি দারুণ কালার এসেছে, আর এই যে এটা ভাত হলে হয়ে যায়। তো চলো, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করি। সত্যি দারুণ কালার হয়েছিল ভিডিও এই তোমার চিকেনটার। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। তো আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, একটু ঘরের কাজবাজ দেখালাম আজকে। তো চলো টাটা করি, সবাই ভালো থেকো, চলো বাই।